বন্ধুরা, নার্স কসমস এর নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব নার্সিংয়ের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশে নার্সিংয়ের কিছু চিরন্তন সত্য যা আপনাদেরকে কেউ কখনো বলবে না। বন্ধুরা, আপনারা যারা নার্সিং পেশায় আসতে যাচ্ছেন বা নার্স হওয়া যাদের স্বপ্ন, তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। নার্সিং পেশায় আসার আগে আপনাকে এই পেশার ভবিষ্যৎ সম্পর্কে অবশ্যই ক্লিয়ার কাট ধারণা রাখতে হবে। আজকে আমি চেষ্টা করব বাংলাদেশের নার্সদের বর্তমান চিত্র তুলে ধরার। তাহলে চলুন শুরু করা যাক। বর্তমানে বাংলাদেশে নার্সদের বেকারত্বের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নার্সিং পেশা গুরুত্বপূর্ণ হলেও বিভিন্ন কারণে এই পেশার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তৈরি হচ্ছে। বাংলাদেশে নার্সদের বেকারত্বের মধ্যে গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে একটি হলো নার্সদের কর্মসংস্থান সংকট। তার মধ্যে রয়েছে সরকারি চাকরির সুযোগ কমে যাওয়া। বেসরকারি হাসপাতালগুলোতে নার্সদের চাহিদা থাকলেও বেতন খুবই কম। হাতে গোনা কয়েকটি কর্পোরেট হাসপাতাল ছাড়া বেশিরভাগ বেসরকারি হাসপাতালেরই নার্সদের বেতন 8,000 থেকে 15,000 টাকার মধ্যে থাকে। সরকারি হাসপাতালগুলোতে নার্স নিয়োগের হার কম, ফলে সরকারি চাকরির প্রতিযোগিতা চরম পর্যায়ে পৌঁছেছে। বেকারত্বের আরেকটি কারণ হলো নার্সদের বেতন ও সুযোগ সুবিধার অভাব। যেমন সরকারি নার্সদের তুলনায় বেসরকারি নার্সরা অনেক কম বেতন পান। সরকারি হাসপাতালে সুযোগ সুবিধা কিছুটা ভালো হলেও নিয়োগ কম হওয়ায় অনেক বেকার থাকেন। উন্নত দেশগুলোর তুলনায় বাংলাদেশে নার্সদের পর্যাপ্ত সম্মান, নিরাপত্তা ও কেরিয়ার গ্রোথ নাই। এখন আপনাদের সবার মনে একটি প্রশ্ন আসতে পারে, তাহলে কি নার্সিং পড়ব না? আমার ছোটবেলার স্বপ্ন কি এখানেই শেষ হয়ে যাবে? একদমই না, তবে সিদ্ধান্ত নিতে হবে বুঝে শুনে। যদি সরকারি নার্সিং কলেজে চান্স পান তাহলে অবশ্যই পড়তে পারেন। যেমন সরকারি নার্সিং কলেজে পড়তে গেলে তেমন খরচ নেই, প্রতি মাসে স্টাইপেন্ড পাওয়া যায়। ডিপ্লোমাদের ক্ষেত্রে 1700 টাকা করে দেয় সরকারে, আর বিএসসিদের ক্ষেত্রে দেয় 2100 টাকা করে। পরীক্ষার সময় তেমন আহামরি ফি নেওয়া হয় না। মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ থাকে। সব মিলিয়ে সরকারি নার্সিং কলেজে পড়াটা বেটার। সরকারি নার্সিং কলেজে যদি চান্স না হয়, সেই ক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে? যদি খুব ভালো মানের প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি হতে পারেন তাহলে চিন্তা করতে পারেন ভর্তি হওয়ার জন্য। তবে নিম্নমানের প্রাইভেট নার্সিং কলেজে ভর্তি না হওয়াটাই ভালো। নার্সিং পড়তে বেশ খরচ হয়, তাই বিনিয়োগের আগে অবশ্যই পরিকল্পনা করে নিন। যদি আপনার অনেক টাকা থাকে তবেই বেসরকারিতে পড়বেন। আপনি যদি সত্যিই নার্সিং পেশায় আসতে চান তাহলে দেশেই সীমাবদ্ধ না থেকে বিদেশের সুযোগগুলোর দিকে নজর দেওয়া উচিত বলে মনে করি। যেমন জার্মানি, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যে বাংলাদেশি নার্সদের চাহিদা রয়েছে। বাইরের দেশে নার্সদের অনেক মর্যাদা দেওয়া হয় এবং বিদেশে নার্সদের বেতনগুলো শুনলে আপনার চোখ কপালে উঠবে। প্রতি মাসে 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে 4 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে দেশভেদে এই টাকার পরিমাণ আরও বাড়তেও পারে। যদি IELTS বা ভাষা শেখা সম্ভব হয় তাহলে সহজেই বিদেশের ভালো চাকরি পাওয়া যাবে। অন্যান্য কেরিয়ার অপশন ভাবতে পারেন। যারা নার্সিংয়ে পড়তে চান কিন্তু চাকরি নিয়ে দুশ্চিন্তা করছেন, তারা স্বাস্থ্য খাতের অন্যান্য বিকল্প পেশা চিন্তা করতে পারেন, যেমন মেডিকেল টেকনোলজি, ফিজিওথেরাপি ইত্যাদি। আবার যারা বিএসসি নার্সিংয়ে পড়বেন তারা কোর্স শেষে BCS পরীক্ষা দিতে পারেন। বিএসসি নার্সিং শেষ করার পর আপনি চাইলে অনার্স পাশের যে কোনো চাকরিতে আবেদন করতে পারেন বা প্রাইমারি শিক্ষক নিয়োগেও পরীক্ষা দিতে পারবেন। বন্ধুরা, আপনাদের মনে আরেকটি প্রশ্ন জাগতে পারে যে নার্সিং কি আমার জন্য সঠিক? আসলে সিদ্ধান্তটা আপনার, তবে ভুল সিদ্ধান্ত যেন আপনাকে হতাশ না করে। সরকারি নার্সিং কলেজে পড়া গেলে ভালো,
প্রাইভেট কলেজের ক্ষেত্রে ভালো মান যাচাই করুন। আর সুযোগ থাকলে বিদেশমুখী হন, তাহলেই নার্সিং ক্যারিয়ারে সফলতা আসবে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই তথ্যটি যদি আপনার কাজে লাগে তাহলে শেয়ার করুন এবং কমেন্ট করে জানান আপনার জীবনের ভবিষ্যৎ পরিকল্পনা কী। নার্সিং সম্পর্কিত বিস্তারিত তথ্য ধারাবাহিকভাবে পেতে চাইলে আমাদের সাথে থাকুন। আর যেহেতু এটা আমার লাইফের প্রথম ভিডিও, সেক্ষেত্রে সবাই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনারা যে যেখান থেকে দেখছেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন। আর আপনাদের মনে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব তার যৌক্তিক সমাধান দেওয়ার। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।